এই যে আমার হাতে সেটার রেজাল্ট, অ্যান্ড আমি অনেক নার্ভাস ছিলাম। এভরিওয়ান, আজকে ঈদের সেকেন্ড ডে। সো অ্যাকচুয়ালি আমি অনেক বেশি খুশি, বিকজ আমি মাত্র ড্রাইভিং থিওরি টেস্ট দিয়ে বের হয়েছি। এই যে আমার হাতে সেটার রেজাল্ট, অ্যান্ড আমি অনেক নার্ভাস ছিলাম, বিকজ আমার এটা সেকেন্ড অ্যাটেম্প ছিল। ফার্স্ট অ্যাটেম্প ছিল হচ্ছে 2024 সালে, আই থিঙ্ক জুন আর জুলাই। মানে ওটা ছিল আমার আফটার ডেলিভারি পরপর। সো ওটা আমার রেজাল্টটা খুব ভালো ছিল না, প্রিপারেশনটা তো ভালো ছিল না। এবার আমি লিটারেলি অনেক পড়াশোনা করছি। অ্যাকচুয়ালি যারা ইউকেতে আসছে তারা জানে যে এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট, বিকজ ইটস রিয়েলি টাফ অ্যাকচুয়ালি পড়াশোনা করতে হয়। এনিওয়ে আমি কথা বলতে পারতেছি না, কারণ আমি অনেক বেশি হ্যাপি। ফাইনালি পাস করছি, এখন নেক্সট স্টেপের জন্য রেডি হতে হবে। এক্সাম দেওয়ার পর এত ক্ষুধা লাগলো যে ভাবলাম যে ওকে, মানে একটা রিলিভ লাগতেছে। মানে আমার সবসময় যেটা আমি টেনশনে একদমই খাইতে পারি না। সো এক্সাম দিলাম, পাস করলাম, এখন মনে হচ্ছে না, ব্রেনটা অনেক ঠান্ডা, রিলিভ লাগতেছে। সো কিছু একটা খাওয়া দরকার। সো আমরা চলে গেছি টেস্কোতে, ওদের মিল ডিল নিলাম, আনাহের জন্য ছোটোখাটো স্ন্যাক্স নিলাম, নিয়ে চলে গেলাম বিচের দিকে। ভাবলাম যেহেতু এত দূরে আসছি, ও বাই দ্য ওয়ে আমি এক্সাম দিয়েছি হচ্ছে সাউদার্ন-অন-সিতে। যেহেতু আমার বাসার আশেপাশে যে কয়টা টেস্ট সেন্টার ছিল ওইখানে একটা অ্যাভেলেবল ডেট ছিল না। আমি উইদিন 2 উইক্সের মধ্যে ডেট খুঁজতেছিলাম। সো একমাত্র ডেট আমি যেটা পাইছিলাম সেটা হচ্ছে সাউদার্ন-অন-সিতে। সো ভাবলাম ওকে ফাইন, ঈদের পরের দিন একটু ঘুরেও আসলাম। সাথে যদি পাস করি তাহলে তো ভালোই হবে, আর যদি খারাপ ফেল করি তাহলে একটু ঘুরে টুরে চলে আসবো। মানে এখান থেকে ভিউটা দেখতে খুবই ভালো লাগে। ওদিন ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, পুরোপুরি মানে গরম ছিল বাট ক্লাউডি ছিল। এনিওয়ে ভাবলাম এখানে একটু ছবি তুলি, যেহেতু আনাহি ওই জায়গাটা খুব পছন্দ করছে, খোলামেলা জায়গা। আনাহি তো অলওয়েজ খোলামেলা জায়গা দেখলেই খুশি হয়ে যায়। সো ওইখানে ছবি তোলা শেষ করে আমরা একটু বিচের আশেপাশে জাস্ট ঘুরে, যেহেতু আমাদের বিচে নামার প্ল্যান ছিল না, কারণ আমরা ওভাবে প্রিপারেশন নিয়ে যাই নাই, ভাবলাম যে একটু তাহলে আশেপাশে ঘুরি। সো বিচের আশেপাশে ঘুরে দেন ওদের যে স্ট্রিটগুলা, ওখানে শপিং, আর আমরা অনেক লেটে গেছি, অ্যারাউন্ড 6-7। সো অন দ্যাট টাইম সব কিছু বন্ধ হয়ে গেছে। সো আমরা ওইখানে একটু হাঁটাহাঁটি করলাম। সো বাসায় চলে আসলাম। ভাবছিলাম একটু বিচে বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো, বাট অনেক গরম ওয়েদার ছিল, সো এর জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। আনাহিও অনেক ক্র্যাঙ্কি হয়ে গেছিলো ওয়েদারের জন্য। প্রিপারেশন নিছি যে অ্যাপটা দিয়ে, থিওরি 4-in-1, ওইটার মধ্যে ফ্রম জানুয়ারি থেকে আমি ওখান থেকে প্রিপারেশন নিয়েছি। ওইটা আমি ট্রাই করছি 100 করার, অ্যান্ড মক টেস্ট মেবি আমি 20 or 30 মক টেস্টও দিছি ওইখানে। সো যখন আমি কনফিডেন্স পাইছি ওকে ফাইন, আমার সবগুলো মক টেস্ট 98% উপরে, দেন আমি প্রিপেয়ার ছিলাম ওকে ফাইন, এখন আমি থিওরি বুক দিতে পারি। বাট একটু ডিফিকাল্ট, কজ আমি কাছে মানে হুট করে ডিসিশন নিলে ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আশেপাশে সেন্টার পাওয়া যায় না, তখন একটু দূরে সিলেক্ট করতে হয়। এনিওয়ে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব থিওরি 4-in-1 এর অ্যাপটা, আর সাথে আমি টিকটকে প্রচুর ভিডিও দেখছি, অ্যান্ড ইউটিউবেও প্রচুর ভিডিও দেখছি। সো আই হোপ সো তোমাদের এগুলো হেল্পফুল হবে। আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপটার লিঙ্ক দিয়ে দিব। সো বাসায় এসে সব কিছু শেষ করে আবার বের হয়েছি রাতের বেলা, যেহেতু ওয়েদারটা খুব গরম ছিল। রাত তখন বাজে 12:30-1টা। আমরা চলে গেছি সিটি এয়ারপোর্টে। ওইখানে আমরা মানে আমার যে ছোটো ফ্যামিলিটা, ওদেরকে ভাবলাম যে সামনাসামনি দেখা করে একটু গুড নিউজটা দিই। দেন ওদেরকে জানালাম, ওরা অনেক হ্যাপি। ওরা শক, কারণ আমি ওদেরকে আসলে আমি এক্সাম যে দিয়েছি কাউকেই বলে দেইনি। তো একদমই আমি আর ফাইম ছাড়া কেউ জানতো না। হ্যাঁ, আনাহি জানতো, দ্যাটস ইট। এনিওয়ে তো ওখানে গেলাম, ওখানে যে ওদেরকে সবাইকে গুড নিউজ দিলাম। আমরা চা বানিয়ে নিয়ে গেছিলাম, আমাদের শ্রাবণী মিষ্টি নিয়ে আসছিলো। তো সবাই একটু চা, ডেজার্ট খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে ওইখানেই শেষ করলাম। এনিওয়ে দিনটা এখানেই শেষ করলাম। ভালোই ছিল, সিম্পলের মধ্যে ভালো একটা দিন কাটাইলাম, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার কথা হবে, আবার দেখা হবে। বাই।